ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ সহ অন্যান্য মাছ। এতে বাজারে সরবরাহ বাড়ায় ১০০ থেকে ১৫০ টাকা পর্যন্ত কমেছে দাম। বিস্তারিত জানাতে নগরীর তুলাতুলি মাছঘাট থেকে যুক্ত আছেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, জানাবেন সরবরাহ যেহেতু ভালো, বাজারে ইলিশ সহ অন্যান্য মাছের দরদাম কেমন? উজ্জ্বল, গেল কয়েকদিনে বৃষ্টিপাতের কারণে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ ও অন্যান্য মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে নদীর মাছের সরবরাহ বৃদ্ধির কারণে কিন্তু চাষের মাছের দামও কমেছে এবং নদীর মাছের দামও কিছুটা অংশে কমতে দেখেছি। আমি রয়েছে ভোলা তুলাতুলি মাছঘাটে। এখানে ইলিশ ১ কেজি ওজনের যে ইলিশ মাছটা রয়েছে তার কেজি বিক্রি হচ্ছে ১৫৫০ থেকে ১৬০০ টাকা কেজি ধরে। এছাড়াও ৭০০ থেকে ৮০০ গ্রামের যে ইলিশটা রয়েছে তা বিক্রি হচ্ছে ১২০০ থেকে ১৩০০ টাকা কেজি ধরে। এই ইলিশের পাইকারি দরদাম যেহেতু এরকম আছে, পাশাপাশি কিন্তু খুচরা বাজারে কিন্তু তুলনামূলক ভাবে ৫০ থেকে ১০০ টাকা বেশি। কিন্তু বিগত সময়ে গেল ২ দিন আগেও যে মাছের কেজি প্রতি ১৭০০ থেকে ১৮০০ টাকা কেজি বিক্রি হতো, সেক্ষেত্রে ১০০ থেকে ১৫০ টাকা কেজি কিন্তু কমে এসেছে। আপনাকে একটা বিষয় জানিয়ে রাখি, ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে ইলিশ সহ নদীর মাছের পাশাপাশি কিন্তু বন্যা কবলিত এলাকার যে সকল মাছ রয়েছে, চাষের মাছ, রুই, কাতল, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস, এই সকল মাছও কিন্তু জেলেদের জালে পাওয়া যাচ্ছে। এতে করে এই মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে গেল কয়েকদিন পর্যন্ত ভোলার বাজারে বিশেষ করে চাষের মাছ সহ নদীর মাছের দামও কিন্তু অনেকাংশ কমে এসেছে। আমি জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছিলাম, তিনি জানিয়েছে নদীর পানি বৃদ্ধি, বৃষ্টিপাতের কারণে সাগর থেকে ইলিশ সহ অন্যান্য মাছ ভোলার মেঘনা তেঁতুলিয়ায় প্রবেশ করেছে। এতে করে জেলেরা তাদের বিগত দিনে যে ধার দেনা আছে তা পরিশোধ করতে সক্ষম হবে। এছাড়াও ভোলার যে ১২৫টি মাছঘাট, বিশেষ করে দৌলতখানের পাতারখাল, চরবেশনের সামরাজ এবং মনপুরার রামনেওয়াজ ঘাট, এই ঘাটগুলো একরকম জমজমাট হয়ে আছে। এছাড়াও ছোট ছোট যেই মাছঘাট রয়েছে, প্রতিটি মাছঘাটই কিন্তু এখন উৎসব মুখর আমেজে ইলিশ অন্যান্য মাছের বেচা কিনা চলছে বলেও আমরা দেখতে পেয়েছি। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাছের বোটগুলো রয়েছে, ট্রলারগুলো রয়েছে, এগুলো সকালবেলা মাছ শিকার করে এসেছেন এবং ঘাটে বিক্রি করছেন এবং কিছুক্ষণ পরেই তারা আবার পুনরায় নদীতে গিয়ে মাছ শিকার করবেন। জেলেদের সাথে কথা বলেছিলাম, জেলেরা জানিয়েছে ভরা মৌসুম চললেও কিন্তু মৌসুমের প্রথম দিকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে এখন ইলিশ ও অন্যান্য মাছের সংকট ছিল। সেই সংকট কাটিয়ে গেল কয়েকদিন পর্যন্ত, প্রায় ২ থেকে ৩ দিন পর্যন্ত ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে তারা আঠারো ইলিশ ও অন্যান্য মাছের দেখা পাচ্ছে। এতে করে তারা জেলে পরিবারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। এছাড়াও যেই খুচরা ক্রেতারা ভোলার পাইকারি মাছঘাটগুলোতে এসেছেন, তারা বলছেন যে ইলিশের যে বিগত সময় ইলিশের যেই সংকট ছিল এবং আকারে অনেকাংশে ছোট আকারে ইলিশ ছিল, এবং ঝাটকার চেয়ে কিছু অংশ বড় এই ইলিশ পাওয়া যেত। কিন্তু এখনকার নদীতে যে ইলিশটা পাওয়া যাচ্ছে তাও তুলনামূলক ভাবে ১ থেকে ১.৫ কেজি ওজনের ইলিশ তারা পাচ্ছে এবং প্রতিটি ইলিশের সাইজই কিন্তু একই রকম বলেও তারা বলছে, দেখতে পেয়েছে বলেও কিন্তু তারা জানিয়েছেন। ক্রেতারা আমাকে যেমনটা জানিয়েছেন যে এইভাবে যদি ইলিশ মাছের সরবরাহ বৃদ্ধি পায় বা সরবরাহ করতে থাকে, তাতে করে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীর মাছের যেই আধিক্য তা আবার পুনরায় ফিরে আসবে এবং জেলেরা তাদের বিগত দিনে যে সকল ধার দেনা আছে তা পরিশোধ করতে সক্ষম হবে বলেও কিন্তু জেলেরা জানিয়েছে। তো বলা যায় যে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে পর্যাপ্ত ইলিশ অন্যান্য মাছের সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে করে চাষের মাছ ও নদীর মাছের দামও তুলনামূলক ভাবে কমে এসেছে। তো এই ছিল আমার কাছে ভোলার তুলাতুলি মাছঘাট থেকে ইলিশের দরদামের সর্বতথ্য। উজ্জ্বল। ভোলার মাছ বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী ইমতিয়াজুর রহমান। এখন জনপদে নিচ্ছে আরও একটা বিরতি।